হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে জানাবো কিছু খাবার সম্পর্কে যেগুলো অতিরিক্ত গ্রহণের ফলে হতে পারে আমাদের মৃত্যুর কারণ। পানির অপর নাম জীবন, কিন্তু সেটা ঠিক কতখানি পানির বেলায় সত্যি? চিন্তা পড়ে গেলেন তো? চিন্তার পড়ারই কথা। বাস্তবে উপকারী আর দৈনন্দিন জীবনে প্রচণ্ড প্রয়োজনীয় এমন অনেক কিছুই রয়েছে যেগুলো একটি নির্দিষ্ট মাত্রার পর হয়ে যায় ভয়ঙ্কর। একটি গবেষণায় বের করা হয় সেই মাত্রাটি, যার পর খুব প্রয়োজনীয় আর স্বাস্থ্যকর জিনিসও হয়ে ওঠে মানুষের শরীরের পক্ষে বিষাক্ত। কফি। ক্লান্ত দিনের শেষে একটুখানি স্বস্তি আর শক্তি পাওয়ার জন্য কফির বিকল্প কিছুই নেই। কিন্তু আপনি কি জানেন যে একটি নির্দিষ্ট মাত্রার পর কফি পান করলে বমি বমি ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা সহ হৃদরোগের ঝুঁকি অবধি বেড়ে যেতে পারে। এক বসায় অতিরিক্ত কফি পান করলে মৃত্যুর মুখেও আপনাকে ঠেলে দিতে পারে সামান্য পানীয়টি, বিশেষ করে আপনি যদি পিওর পাউডার্ড ক্যাফেইন পান করে থাকেন। এর 1 টেবিল চামচই আপনাকে নিয়ে যেতে পারে নিশ্চিত মৃত্যুর দরজায়। পানি। পানি মানুষের শরীরের জন্য অত্যন্ত আবশ্যকীয় একটি জিনিস, কিন্তু এ পানির অতিরিক্ত গ্রহণ আপনার শরীরের সমস্যা সৃষ্টি করতে পারে, যাকে কিনা ডাক্তারি ভাষায় বলা হয় হাইপোনেট্রিমিয়া। অতিরিক্ত পানি পানের ফলে শরীরে খারাপ লাগা, বমি হওয়া সহ ছোটোখাটো নানা রকম শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। তবে 6 লিটার পানি পান করলে মানুষের মস্তিষ্ক আক্রান্ত হয় এবং মৃত্যু হবারও সম্ভাবনা দেখা দিতে পারে। আপেল। আপেল এমনিতে খেতে বেশ উপাদেয় আর স্বাস্থ্যকর হলেও এর ভিতরে থাকা বীজ মানুষের শরীরে গিয়ে লিথাল টক্সিন হাইড্রোজেন সায়ানাইড পরিণত হয়, আর এই বিষাক্ত জিনিসটি মানুষের শরীরে কাজ করে খুব দ্রুত আর এনে দেয় বমি ভাব, মাথার ঘুরে যাওয়া, মাথা ব্যথা থেকে শুরু করে কিডনির অকার্যকারিতা অবধি। তবে সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে এই বিষ আপনাকে এনে দিতে পারে মৃত্যুও, তবে সেটি 22টি আপেল খাওয়ার পর। চকলেট। চকলেট খেতে ভালোবাসেন অনেকেই, কিন্তু এই চকলেট বারে থাকে বিষাক্ত থিওব্রোমাইন। থিওব্রোমাইন এমনিতে অন্য ছোটোখাটো পশু পাখিকে মেরে ফেলতে পারলেও আমাদের হজম শক্তির কারণে অতটুকু বিষে আমরা মারা যাই না। কিন্তু যদি এর পরিমাণ একটু বেশি দাঁড়ায় এবং মোট 85টির মতো চকলেট বার অর্থাৎ প্রতি কিলোগ্রামে 1000 মিলিগ্রাম থিওব্রোমাইন গ্রহণ করা হয়, তাহলে সেখান থেকে মৃত্যু হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই দৈনন্দিন জীবনে প্রতিটি খাবার বা পানীয় গ্রহণ করার আগে একটু ভেবে নিন, দেখুন পরিমাণটা অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা। আজ তাহলে এ পর্যন্তই ফ্রেন্ডস। আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।